গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন মেঘলা মেঘলা ওয়েদার, তাই জন্য বেশি যে শীত করছে তাও নয়। এই যে হালকা এই বিছানার চাদরটা এই কম্বল দিয়ে আর এই কাঁথাটা দিয়ে গায়ে দিয়েছিলাম, আর এটা এখন গুছিয়ে তুলে নিচ্ছি। আর তারপরে ঘরের কাজকর্ম সেরে নেব। সকালবেলা রুটি করেছিলাম, সকালে রুটি আর আলু ভাজা করেছি, সবাইকে দিয়েছি, কিন্তু আমার খাওয়া হয়নি এখনও। এই যে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আর এই যে এখন ঘরটা মুছে নেব। এই যে ঘরটা ঝাড়ু দেব, দেওয়ার পরে ঘরটা মুছে নেব। সব ঘরগুলো এইভাবে ঝাড়ু দিয়ে মুছে নেব, নিয়ে তারপরে চলে যাব রান্নার কাজে। না, রান্না করার আগে স্নান করব, পুজো দেব, তারপরে রান্না করব। আর আজকে একটু স্কুলেও যাব, স্কুল থেকে রেজাল্ট আছে আজকে, তাই জন্য স্কুলেও যাব। তাহলে সেই স্কুলে যাওয়ার ব্লগটা দেখানো হবে না। আর এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ভীষণ ময়লা হয়েছিল, খেলা করেছিল ওইখানে বসে। আর ওই যে থার্মোকল ছিল না, ওইগুলো থার্মোকল দিয়ে খেলা করেছিল ছোট মেয়ে, ওই জন্য ওই থার্মোকলের কুচিগুলো পড়েছিল, সেইগুলোই ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে এখন ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর তোমাদের কাছে একটা ভালো খবর দিই, আমার আজকে ছোট মেয়ের রেজাল্ট নিয়ে আসবো। রেজাল্টে পাশ করেছে। আর পরের দিন ভয়েসটা দিচ্ছি তো, সেই জন্য বলে দিচ্ছি। এটা আগের দিনের মানে ইয়েটা যেদিন করেছিলাম সেই দিন, আর আমি ভয়েসটা পরের দিন দিচ্ছি। ছোট মেয়ে পাশ করার খবরটা দিয়ে দিলাম। আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে আমি করব, চলে যাব রান্না বান্না করতে। শ্বশুরমশাই বাজারে গেছেন, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। আর এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরগুলো সম্পূর্ণ মুছে নেবো। এইভাবেই সব ঘরগুলো মুছে নেবো, কিন্তু সম্পূর্ণ সব ঘরগুলো মোছা তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, ওই জন্য আমি শুধু একটা রুম মোছাই দেখাই। আর এই যে ওই পাশের ঘরে আমার বড় মেয়ের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ওই ঘরটাও মুছে নিয়েছি ঝাড়ু টাড়ু দিয়ে। আর এখন স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। সকাল সকাল আজকে পুজো দিয়েছি, কেননা বলছি তোমাদের সাথে, আজকে এই যে ঠাকুরকে ভোগ মিষ্টি দিয়েছি। আর এই যে মিষ্টি দেওয়ার কারণ হচ্ছে ছোটো মেয়ে পাশ করেছে, সেকেন্ড হয়েছে, ওই জন্য ভোগ মিষ্টি দিলাম। আর ওই পছন্দ করেছিল ওই মিষ্টিটা দোকানে। আর এই যে পুজো দেওয়ার পরে আমি রুটি আলু ভাজা এখন খেয়ে নিলাম। আর এই যে আমার শাশুড়ি মা মাছগুলো কেটে দিচ্ছেন, এগুলো ভোলা মাছ। অনেক দিন থেকেই মনে করছি নদীর মাছ খাবো, কিন্তু আমার শ্বশুরমশাই নদীর মাছ পছন্দ করেন না, ওই জন্য শ্বশুরমশাই নদীর মাছ আনেন না। তা আজকে বলে দিয়েছিলাম যে নদীর মাছ আনতে, তাই ভোলা মাছটা এনেছে। ওইটা আলু দিয়ে একটু ঝাল করব, আর পালং শাক লাউ দিয়ে তরকারি করব। তাহলে আমি রান্নাটা করে নিই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে মাছগুলো সব ধুয়ে টুয়েই দিয়ে গেছেন আমার শাশুড়ি মা, দোকানে চলে গেছেন। আর আমি এখন রান্না করে নেব। এই যে রান্নাটা করে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলো সব ভেজে নেব, নিয়ে মাছটা একটু ঝাল করব, হালকা মাখা মাখা করবো, কেননা এই নদীর মাছের ঝোল ভালো হয় না, তাই জন্য একটু হালকা মাখা মাখা করব। আর ওই পালং শাকের তরকারি করব, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এই যে কড়াইতে একটু হলুদও দিয়েছিলাম, যেহেতু মাছগুলো লেগে যাবে না, তেল ছুটবে না, ওই জন্য। শুনেছি যে হলুদ দিলে নাকি মাছটা ভালো হয়, আর নদীর মাছ লেগে যাওয়ার ভয় থাকে কড়াইয়ের মধ্যে, ওই জন্য দিয়েছিলাম। ভালোই ভাজা হয়েছে, কোনো লেগে যায়নি, কিচ্ছু হয়নি। আর এই যে পালং শাকের তরকারিটাও আমার বসিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে। আর এই যে অল্প কিছু মাছ আছে ভাজতে বাকি, ভেজে নেবো। আর আমি দাঁড়িয়ে এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি, আর ওগুলো এখন বেটে নেব, নিয়ে এই মাছটাকে একটু ঝাল করব। সর্ষে দেব না, সর্ষে বাটা দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে সর্ষে বাটা কেউ সেরকম পছন্দ করে না, ওই জন্য আমি সর্ষেটা দিইনি। আর এই যে আলুটা ভাজা বসিয়েছি, আলুটা ভাজা হয়ে গেলে
অল্প আলু দিয়েছি, নাহলে শুধু মাছ ঝাল করলে আলু না দিলে ছেলেপেলের খেতে, বাচ্চাদের খেতে অসুবিধা হয়। যেহেতু আমাদের বাড়িতে 3টে বাচ্চা, ওদেরও খেতে অসুবিধা হবে ওই জন্য। আর এই পেঁয়াজ রসুনটা হালকা একটু বেটে নিয়েছিলাম। আর এই যে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি, একটু গা মাখা মতন রেখেছি, শুকনোই রেখেছি। আর এই যে পালং শাকের তরকারিটা হয়ে গেছে। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই।